আমার পরিবারের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা যেন সকলের ভালো কাটুক। নমস্কার, হর হর মহাদেব। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এলবিএস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ 1 জানুয়ারি সোমবার। আজ যাব আমার ঠাকুর ঘরে পুজো দিতে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত রান্না বান্না সেরে নিয়েছি, ছেলে মেয়েদেরও স্নান করিয়ে দিয়েছি। এখন যাব ঠাকুর ঘরে। আজ বছরের প্রথম দিন, তার উপরে আবার সোমবার, মানে মহাদেবের দিন। আর আমি তো মহাদেবের ভক্ত, তাই আমি এই দিনটা খুব তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, কারণ আজ আমার পুজো দিতে অনেকটা সময় লাগবে। প্রতিদিন হয়তো পারি না, কিন্তু আজ আমি চেষ্টা করব মন প্রাণ দিয়ে মহাদেবকে ডাকতে। কারণ আজ যেহেতু সোমবার, বছরের প্রথম দিনটা শুরু হলো, তাই মহাদেব যেন সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই মহাদেবের কাছে করি। কারণ সুস্থ সবল থাকলেই আমরা জীবনে সফল হব। যাই হোক, আমি এইবার ঠাকুর ঘরের এক এক করে কাজগুলো গুছিয়ে নেব। প্রথমেই আমি জল শঙ্খের মধ্যে জল দিয়ে ফুল দিয়ে পাশে ওটাকে রেডি করে রেখেছি। তারপর ঠাকুরের গ্লাসে জল মিষ্টি দিয়েছি। তারপর এক এক করে যে আমার ছোট ছোট শিবলিঙ্গগুলো ছিল, তাদেরকে আমি ঘি মধু মাখিয়ে তাদের সবাইকে আমি জল ঢেলে নিয়েছি। আমার বড় মহাদেবের মাথায়ও জল ঢেলে নিয়েছি। এবার আমি আগের রজনীগন্ধার মালা, আকন্দ ফুলের মালা আর 2টো চন্দ্রমল্লিকা ফুল এনেছি, সঙ্গে মহাদেবের প্রিয় বেলপাতাও। এখন না নিখুঁত একটাও বেলপাতা পাওয়া যায় না, তাই যে কটা সম্ভব হয়েছে ওর মধ্যে থেকে বেছে বেছে নিয়েই মহাদেবকে দিচ্ছি। কারণ সোমবার দিন না সবাই বলে একটা নিখুঁত বেলপাতা দিলেই মহাদেব নাকি সন্তুষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করি মহাদেবের কিছু কিছু প্রিয় জিনিস দিয়ে পুজো দেওয়ার। আর কিছু কিছু গাছ আমার বাড়িতে লাগানো আছে, যেটা মহাদেবের পুজোয় লাগে। আকন্দ ফুলগুলো দেখছেন, এগুলো আমার বাড়ির গাছের ফুল। আজ দেখুন ঠাকুরের ইচ্ছায় কতগুলো আকন্দ ফুল ফুটেছে। আমাদের বাড়িতে জানেন তো 3 থাকের ধুতরা ফুল গাছও আছে। আজ না ধুতরা ফুলটা ফোটেনি, একটা ছোট্ট কড়ি হয়েছিল, তা সেটা আর ছিঁড়িনি। যাই হোক, অন্য একদিন আবার দেব, সেদিন আপনাদের অবশ্যই শেয়ার করব। ধুতরা ফুলগুলো এত সুন্দর লাগিয়েছিলাম, এক মুখ দেখে বেরিয়েছে 3 মুখের। সবই মহাদেবের কৃপায়। হয়ে গেছে আমার পুজো দেয়া। এখন বাইরে আমি বজরংবলীকেও একটু জল মিষ্টি দিয়ে আসবো। আর ফুলের মালাটা দেখছেন, এটা আমার ছোট মেয়ে দিয়েছে। ওর খুব ইচ্ছা ছিল আজ একটু পুজো দেবে, তার শিবের মাথায়ও জল ঢেলেছে, আবার বজরংবলীর পুজোটাও দিল। এখন বাজে বিকেল 3:30। খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে গেছি, যাব আজ ম্যাজিক শো দেখতে। যেহেতু আজ 1 জানুয়ারি ছুটির দিন, আর কাল থেকে তো সকলের স্কুল পড়া সব শুরু হয়ে যাচ্ছে, আর হয়তো সময় পাবে না, মাঝে হয়তো এক একদিন স্কুলটা ছুটি থাকবে, তা তখন আর কোথাও যাওয়া যাবে না। তাই আজ ভাবলাম ম্যাজিক শো দেখতে যাব ছেলে মেয়েদের নিয়ে। ওদেরও খুব ইচ্ছা ম্যাজিক শো দেখবে। বড় মেয়েটা আগেও দেখেছে, ছোট মেয়েটাও ছোটোখাটো 2-1টা দেখেছে, কিন্তু ছেলেটা কখনো দেখেনি। তা ও অবশ্য অতটা বোঝেও না, কিন্তু আনন্দ পাবে। তাই আমরা বেরিয়ে পড়েছি। একটু লেট হয়ে গেল, যেহেতু 4টে থেকে শোটা শুরু হবে। গতকাল 31শে ডিসেম্বর শোটা ছিল, আর আজ 1 জানুয়ারি শোটা হবে। মোট 2টো দিন শো হবে। তাই আজ দেখুন কতটা ভিড়, কতটা লাইনের পেছনে আমরা। আর এখন আমার হাজব্যান্ড যাচ্ছে টিকিট কাটতে। মোটামুটি এখানে ভালোই ভিড় হয়েছে আজ। আজ তো সবারই ছুটির দিন, সবাই ভেবেছে যে ছেলে মেয়েদের নিয়ে 1 জানুয়ারির দিনটা কাটাই। সকলেরই ইচ্ছা হয় যে ছেলে মেয়েদের সঙ্গে একটা দিন হয়তো সময়টা কাটাই, সেই মনে করেই সবাই দেখুন এসছে। এখন আমরা হলের ভেতরে ঢুকবো। এখানে টিকিটের মূল্য হলো 100, 200, 300। আমরা 200 টাকার টিকিটটা কেটেছি, মানে মিডিলে। ভেবেছিলাম হয়তো শো শুরু হয়ে যাবে, আমাদের বোধহয় লেট হয়ে গেছে, কিন্তু না, আমরা অনেকটাই তাড়াতাড়ি এসছি। শো আরও 15 মিনিট বাদে শুরু হবে, কারণ এখন সবাই লোকজন ঢুকছে। আর এখানে এসে না একটা খুব খারাপ সংবাদ শুনলাম, যে পুরোপুরিভাবে ভিডিও করা যাবে না, ক্যামেরা সবার অফ রাখতে হবে, ফোন কেউ চালু করতে পারবেন না যতক্ষণ
লাইট জ্বলছে ততক্ষণই রাখবেন, তারপরে হলের পুরো লাইট অফ হয়ে যাবে, কেউ আর নিজের ফোন ব্যবহার করবেন না, সবাই ফোন সাইলেন্ট মোডে রাখবেন। তা খুবই খারাপ লাগছে, ভেবেছিলাম ম্যাজিক শোটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ এ সরকারের ম্যাজিক হবে, আপনারা অনেকেই হয়তো চেনেন তাকে, তার ইউটিউব চ্যানেলও আছে, আপনারা সার্চ করে দেখবেন, খুব ভালো ম্যাজিক শো দেখান। কারণ আমি ইউটিউবে অনেকবার ওনার ম্যাজিক দেখেছি, আজ স্বচক্ষে দেখি। খুবই আনন্দদায়ক মজাদায়ক ম্যাজিক শোটা ছিল, আর অসাধারণ লেগেছে আমার ম্যাজিক শোটা। শুধু আমার নয়, সবারই ভালো লেগেছে, আমার ছেলে মেয়েরও খুব ভালো লেগেছে, ওরা খুবই আনন্দ পেয়েছিল। যাই হোক, আমাদের শোটা এখন শেষ হয়ে গেছে, আর এই হলো সেই এ সরকার, ম্যাজিশিয়ান এ সরকার, ইনি আমাদের এতক্ষণ ম্যাজিক দেখালেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।